সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। আশা করি আজকের সমস্ত ভাই বোনেরা, দাদারা সবাই মিলে ভীষণ আনন্দ করছো। দিদিরা ভাইদেরকে রাখি পরাচ্ছ, আর বোনেরা দাদাদেরকে। তো যথারীতি আমার তো কোনো ভাই নেই, তো আমি চলে এসেছি আমার দাদাদেরকে রাখি পরাতে। এখন আমার রয়েছে এখানে আপাতত 4টে দাদা। এর মধ্যে দেখো ওদের বদমাশি শুরু। আমি একটা দাদাকে ফার্স্টে রাখি পরিয়ে দিয়েছি। ওটা আমার বড় জেঠুর ছেলে রানা দাদা, যে আমার সব থেকে বড় দাদা। তারপরে পড়ালাম আমার বুশ দাদাকে, মেজো জেঠুর ছেলে। তারপরে আমার সেজো পিসির ছেলেকে, রাজা দাদাকে। তারপরে পড়ালাম আমার সেজো জেঠুর ছেলে মন্টিকে। ও আমার থেকে 1 বছরের বড়, যাই হোক। তারপরে চলে আসলাম আমার বরের বোনের বাড়িতে, মানে আমার ননদের বাড়িতে। সেখানে ননদও আমার বরকে, আমার দেওরকে, তারপরে দেওরের একটা বন্ধু এসেছিল, ওদেরকে সবাইকে রাখি পরিয়ে নিল। আর আজকে দুপুরবেলাটা আমি এখানেই কাটিয়েছিলাম। তো সেখানে কী কী খেয়েছি সেটাই দেখাচ্ছি। তো প্রথমে ছিল কুমড়ো ভাজা, তারপরে ছিল পটল ভাজা। ডালটা খুবই ভালো লেগেছে, সত্যি বলছি। নেহা এত ভালো রান্না করতে শিখে গেছে, আমি সত্যি ভাবতে পারছি না। যাই হোক, তারপরে আলু পটলের একটা তরকারি ছিল। আর আমি কতটা পটল ভালোবাসি তোমরা তো জানোই। আলু পটলের তরকারিটা আমার কাছে বেস্ট লেগেছে। দেন ছিল চিকেন কষা। এটাও দারুণ রান্না করেছে, অ্যাজ ইট ইজ অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় সেরকম। আর শেষ পাতে তো মিষ্টি দই, এগুলো তো ছিলই। আমি শুধু দইটাই খেয়েছি। যাই হোক, আজকে দুপুরবেলাটা আমি খুব ভালোভাবে এনজয় করেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।